কোন ট্রেন? ট্রেনটা এখানে দাঁড়িয়েছে কেন? কি হয়েছে এটা? কি হয়েছে? ট্রেন দাঁড়িয়েছে কেন? কোথায় কাজ হচ্ছে? কি হয়েছে ট্রেনটা? মানে মেন ট্র্যাকের লাইনের ইয়ে কাজ করছে না, সিগন্যাল কাজ করছে? সিগন্যাল নয়, আগের গাড়ি জায়গায় লাইনে একটা ফড়াং করে আওয়াজ হয়েছে, মানে ফাটল হওয়ার মতো ট্র্যাক হয়েছে, কি হয়েছে সেটা চেকিং করছে। ফিট হবে তারপরে মানে রেল লাইনে ফাটল হলে এরকম হয়? এইরকম হয়, সেটা একটা আওয়াজ আছে দেখছি। হ্যাঁ, একটা কলকাতা ট্রেন তাই আধ ঘন্টা আগে গেল এটা। মালগাড়িটা একটা অ্যাবনরমাল জার্কিং পেয়েছে। ও মালগাড়িটা বোঝা গেছে বিশাল ওয়েট ছিল, এখন চেকিং মালগাড়ি গেছে, তাতে ক্রাং করে আওয়াজ হতে রেল লাইনটা চেক করছে। কলকাতা ট্রেন নিয়ে গেল, ইঞ্জিন দোকানে ছিল। ছড়িয়ে ছড়িয়ে পাগলা পাগলা না পাগলা কলকাতা ট্রেন লাইন ঠিক না হলে ক্লিয়ার না হলে 1-2 ডবল ইঞ্জিন নিয়ে গেল কলগুটসটা আধ ঘন্টা 40-45 মিনিট আগে। এখানে 1 নম্বরে এরকম ট্রেন কখনো দাঁড়িয়ে থাকে না, রেলগেট খোলা, রাস্তাঘাটও ফাঁকা। বড় সড়ো প্রবলেম আছে না, আমার ঠিক হবে, গেট করবে, তবে ড্রাইভার স্যার তবে ছাড়বে। সে তো ঠিকই, এরা সিঙ্গেল চলে আসবে, অ্যানাউন্স করতে হবে। প্যাসেঞ্জার ট্রেনে তো বেশি অ্যালার্ট হতে হয়, প্যাসেঞ্জার ট্রেনে তো বেশি সতর্ক হয়ে দেখাশোনা করতে হয়। গুডস ট্রেনের কিছু হলে তাও মানুষের ক্ষতি তেমন হবে না। গুডস ট্রেনের কিছু হলে তো মানুষের তাও ক্ষতি, তাতে কিছু নেই। হ্যাঁ, ওতে তো আর মানুষ যায় না, ইঞ্জিনে শুধু পাইলটরা থাকে। আর এসব লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেনে তো হাজার হাজার রান যাবে। এটা কি বাস অটো? এটা কি বাস অটো? হ্যাঁ, বাস দাঁড়িয়ে বললে যেমন কন্ট্রাক্টরদের ওপর চেল্লায়। সিঙ্গেল পাবে তবে ছাড়বে, তার আগে ছাড়বে না। বাস পাস রাস্তাঘাটে দাঁড়িয়ে বলে যেমন আমি যেমন চেল্লায় তাড়াতাড়ি ছাড় তাড়াতাড়ি ছাড়। ট্রেন তো আর মানুষের ইচ্ছে অনুযায়ী চলবে না, ট্রেন সিঙ্গেল বেসিসে রেলের সিস্টেম অনুযায়ী চলবে। আরে বিগত হলে 1 সেকেন্ড হলে গাড়ি ট্রেন টাইমে ছাড়া, সেই টাইমে ছেড়ে দেয়। আমরা কতবার ওখান থেকে এসে হেঁটে মুখের গায়ে চলে গেছি, একটুখানির জন্য ট্রেন ছেড়ে যায়। আগের সময় তো টাইম থাকে, আগের সময় তো টাইম অনুযায়ী সিঙ্গেলে ওখানে কিছু গন্ডগোল আছে বলেই তো হেঁটে। সেটাই তো জেনে 1 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে। নৈহাটি এটা আছে কিছু না কিছু বাংলা করে গেট পড়ে না, দৌড়ছে গেট পড়লে তো কিছু না কিছু বাংলা। ট্রেন তো দাঁড়িয়ে আছে, এ তো আর পালিয়ে যাবে না। গেট না বলে তো আর লোকাল ট্রেন যেতে পারবে না। এই তো প্রফেসর, এই দাও 3 নম্বর। হ্যাঁ, এখানে ট্রেনের অবস্থা দেখেছি, লাইনে নাকি কি কড়াং করে আওয়াজ হয়েছে। আগে যখন দাঁড়াও কোলগুড ট্রেন গেছে, লাইনে মানে কি যেটা ফাটল ধরার মতো ঘটনা ঘটেছে, ওই জন্য কোলগুডটা নাকি জার্কিং হয়েছে।
ট্রেনটা, তার জন্য ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ও লাইন ডিস্টার্ব বলছে ট্রেনটা। ওই তো আগে কোলগুসটা গেছে না, আধ ঘন্টা 40-45 মিনিট আগে কোলগুসটা যাওয়ার সময় নাকি লাইনে কোথাও আওয়াজ হয়েছে, পাইলট থেকে বুঝতে পেরেছি লাইনে কোথাও একটা ফাটল ধরে। 7:40 গাড়ি থেকে কেবিন গার্ডের লোক দাঁড়িয়ে আছে, সেই থেকে দাঁড়িয়েই আছে। ডাকঘর থেকে তো অনেক রাস্তা হাঁটতে হবে। আর ট্রেন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। 3টে অটো লাগবে এখান থেকে ডাকঘর, ডাকঘর থেকে অটো আগ্রা, আগ্রা থেকে অটো বাড়ি। হ্যাঁ, আগ্রা থেকে হেঁটে যাওয়া যাবে। না 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 ভাই, সেটা না। না দেরি হোক না, আমি এই ট্রেনটা চলে যাবো। কি বলে দেখি যদি ছাড়ে। আর ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এসব নিয়ে চাপ নিও না। কেবিনে কিছু না, লাইনে ফাটল ধরার মতো ঘটনা ঘটেছে কোলগুস ট্রেনটা যাওয়ার সময়। না আপনি বসুন, দিদি আসছে। কোলগুসটা ভালো ওয়েট ছিল, আমি দেখে বুঝতে পেরেছি ডবল ইঞ্জিন নিয়ে গেল। ট্রেনটা তো ঠিক গেল, এখন আমার ভাবছি যে ট্রেনে বন্ধ। আরে কোলগুসটা যাওয়ার সময় লাইনে কিছু একটা জার্কিং এর মতো ফাটল ধরেছে আর কি। হ্যাঁ, লাইনে ডিস্টার্ব হলে তো ট্রেন চলতে পারবে না, তার জন্য সিগন্যালে দাঁড়িয়ে আছে এটা। নাহলে আমি আগে ট্রেনে চলে যেতাম। এখন লাইন টেস্টিং চলছে। কি জানি আরে লাইনে ফাটল ধরার মতো একটা ইয়ে হয়েছে। এখন আগে কোলগুস ট্রেনটা গেছে, কোলগুসের যাওয়ার সময় একটা কথা লাইনে করাং করে আওয়াজ হয়েছে, পাইলট বুঝতে পেরেছে বা রেলের স্টাফরা বুঝতে পেরেছে, ট্রেনটাকে দাঁড় করে দিয়েছে। তারপর লাইনে ফাটল ধরার মতো কিছুটা ঘটনা ঘটেছে, ওই জন্য লাইন ক্লিয়ার হয়নি, ওই জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে। টিকিট কাউন্টারে আমার খবর নেই। আর এই ট্রেনটার পাইলট দাঁড়িয়েছে, পাইলটকে গিয়ে জিজ্ঞেস করো। নাহলে এক কাজ করা যায় মাস্টার, জানেন আমি এই দিক দিয়ে অটো করে বেরিয়ে যাবো। এখানেই ছিল তো, এই তো। অটো করে বেরিয়ে যাই। আমার কাছে 100 টাকা আছে এখনো। আমি যেখানে যে টাকা নিয়ে বেরোই বাবা। কোথায় কি গন্ডগোল হবে না হবে বাবা, কোথায় যাবেন? এই তো লোকাল এরিয়া, বিকল্প সাবস্টিটিউট রাস্তা তো আছে, এতে তো ভয় পাওয়ার তো কিছু নেই। 10 মিনিট আচ্ছা। বাড়ি বস্তির দিকে। বাঁ দিয়েই যাওয়ার সুবিধা, আমি তো সাইকেল চালাতে পারবো না। আমার তো অ্যাকচুয়ালি রাস্তায় বাঁ দিয়ে। আমি আসি ট্রেনে কেন বলো তো, আমার এই সাইকেল চালাতে পারি না বলে। মানে আমার মতোই, আমি আমার সাইকেল বাবার জন্যই চালাই। আমার রাস্তা তো এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ফটক দিয়ে হলে আমাদের এইটা দিয়ে সুবিধা, আমাদের স্কুল বোর্ড দিয়ে সুবিধা। প্ল্যাটফর্মে লোক হয়েই করতেছে। দেখি এবার টিকিট কাউন্টারে খবর নেই, নাহলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, এই দেখ ট্রেনটা সামনে রেলের স্টাফরা আছে, এতে জিজ্ঞেস করো, জানতে পারবে। তুমিও তো যাবে, তুমি দাঁড়িয়ে আছো যে। আমার এখন তো যেতে দেরি আছে, আমার তো যেতে এখনো দেরি আছে, আমার তো এখন চা খাওয়া অনেক বাকি আছে। না অত দেরি করা যাবে না, বেসিক্যালি 1.5 ঘন্টা সময় আছে আমার এখন, কারণ আমাকে পুলিশ ফাইল দেখতে হবে। আজকে বৃহস্পতিবার, কাল সকালবেলা আবার বেরোতে হবে শুক্রবার, কাল সকালে তো পুলিশ ফাইল দেখা যাবে না। আজ রাতে আমাকে পুলিশ ফাইল মন দিয়ে দেখতে হবে। পুলিশ ফাইল এখনই তো রানিং হচ্ছে, এবার এটা আবার রাত 23টায় হবে। হালাল হয়ে গেছে সকালে, আবার বাকি এটা আছে ওটা আগামীকাল রাতে। আজকে সেদ্ধ আলু চোখা তো কোনো পরোটা জাতীয় আইটেম দিয়ে খেতে হয়। আর ওটা তো আলু সেদ্ধ ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, ওটা বেসিক্যালি সাধারণ ডালের সাথে খাওয়াই। ওটা তো বেসিক্যালি আলু সেদ্ধ আমাকে করে দেয়, এবার তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা ছোটো ছোটো করে ওগুলো ভেজে ওর মধ্যে সরষের তেল দিয়ে আলু সেদ্ধগুলোকে মাখা হয়, ওগুলো নিজের হাতেই বানানো হয়। ডাল নর্মাল মুসুরির ডাল, পেঁয়াজের ডাল, মাছের মাথার ডাল, বিউলির ডাল, এসব ডালগুলো বেসিক্যালি আমার ফেভারিট। মাছের মাথার ডালটা যদি মুগ ডাল দিয়ে করে সবচেয়ে ভালো। হ্যাঁ, মুগ ডাল মাছের মাথার মতো ওই শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে গিয়ে খাবারগুলো করে। হ্যাঁ, মুগ ডাল মাছের মাথা দেয়, কখনো দেয় না, বা কড়াইশুঁটি দিয়ে ডাল দেয়, কড়াইশুঁটির সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, মারাত্মক, মানে বাঙালির সেরা খাবার। আর তারপর মাছের কালিয়া। এবার কে কি করতে পারবে, ওরা তো বোধহয় নৈহাটি আসছে। নৈহাটি তো ডাউন লাইন দিয়ে আসবে, এটা তো আপ লাইনে হয়েছে, এখানে তো সিঙ্গেল লাইন, এটা তো ডবল লাইন। এই চুন দাও, ওটা নৈহাটি আসছে। হুম,
আরে 3টে বেজে গেলে নিউজ ফিডে চ্যানেলে স্লো করানো তো এমন এমন ঘটনা ঘটছে আমার সকাল থেকে, মানে এখন আমার মাথা হ্যাং করেনি, এটাই আশ্চর্য। মানে মাথায় আশ্চর্য সব চিন্তা ভাবনা আসছে, রেলের এরকম ঘটনা চোখের সামনে দেখছি। এই আমাকে যারা জ্ঞান দেয় যে মাথা ঠান্ডা কর, মাথা গরম করবি না, আমি বলি দরকার নেই, মাথা গরম করা স্বাস্থ্যের পক্ষে ভালো। মাথা গরম থাকলে আমার কোনোদিন আজ অবধি মাথা হ্যাং হয়নি। আমি যেন ম্যাক্সিমাম টাইম 24 ঘন্টা চেষ্টা করে মাথা গরম করে রাখা। মাথা গরম থাকলে আমার কথাবার্তা আটকায় না, কোনো সমস্যা হয় না। মাথা ঠান্ডা হয়ে গেলেই মাথায় একটা উল্টো পাল্টা কিছু পেন্ডিং চিন্তা ভাবনা থাকলে আমার মাথা হ্যাং করে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ওই জন্য আমি মাথা উঁচু করে বলি আমি সাইকোলজিক্যাল পেশেন্ট। সো আমার মনের মধ্যে কী প্রবলেম চলে সেটা আমি নিজেই জানি। আলবাল তো তোমাদের সব কুসংস্কারাচ্ছন্ন জ্ঞান নিয়ে আমি চলতে পারবো না। আর 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 বেশি আজকে এদের এই প্রোগ্রাম হচ্ছিল, আরএসএসের প্রোগ্রাম হচ্ছিল, আরএসএসের কী সব আলবাল ছাল কথাবার্তা, ধর্মীয় ওদের যা নিয়ম কানুন আছে। আমি একটা ছবিও তুলে রেখেছি, সোশ্যাল মিডিয়ায় রাতে ছাড়বো। এদের সব প্রোগ্রাম দেখলে আমার কান মাথা 25,000 চলে যায়। ওকে ইয়ে এখনো আছে, স্টেজ এখনো আছে। কি বলার আছে আবার বলো? পৃথিবীর বৃহত্তম লিঙ্গের মালিক মোটা নধর পুরুষ পরমপিতা লিঙ্গ বাবা। বিশাল বিশাল পৃথিবীর বৃহত্তম লিঙ্গের মালিক মোটা নধর পুরুষ পরমপিতা লিঙ্গ বাবা। কি বলার আছে আবার বলো? তোমার পাশে ছাল পরমপিতা, তোমার পাশে ছাল। পাগলা রে, মানুষ চিনলি না। আমি এই জন্য মন দিয়ে এত পুলিশ ফাইল দেখি না, বা বাংলা সিনেমা মন দিয়ে এত দেখে বাংলা সিনেমার পুলিশ ফাইলকে এত শ্রদ্ধা সম্মান এমনি এমনি জানাই না। বাংলা সিনেমার পুলিশ ফাইল দেখেই পৃথিবীতে বহু কিছু শেখা যায় বা জানা যায়।
আর তোমাদের রাতাকালান এগুলো তো পুলিশ ফালের নাম ছিল, ওরে বাবা কি ভয় লাগে, সব পাঠা দাদা রাম পাঠা, আতাকালানের মাথা মোটা। তুমি এখানে বসে বসে মানে বৈশাখের কথা ভাবছো না? হ্যাঁ কি করছো আজমির শিয়ালদা? ট্রেনের অবস্থা দেখছিলে? লাইনে কোথায় ফাটল ধরেছিল, আগে একটা গুডস ট্রেন গেল যে কোলগুড, ওরা যাওয়ার সময় লাইনে কোথায় নাকি আওয়াজ হয়েছে, তার জন্য ওটার পাইলট গার্ড বুঝতে পেরেছে লাইনের প্রবলেম হয়েছে, তার জন্য সিগন্যাল দাঁড়িয়ে পড়েছে। লাইনের সমস্যা হলে এগুলো তো হয়, বুঝতে পেরেছিল বলে এ দাঁড়িয়ে পড়লো, প্রাণে বাঁচলো। বহরমপুরে যাওনি আজমির? বহরমপুরে যাওনি? বহরমপুরে যাওনি? হ্যাঁ এবার এর মধ্যে চললাম হাওড়া ধর্মতলা বাবুঘাট এটা হাওড়া ধর্মতলা বিবাদিবাদ। তোমায় এবার অনেকে ঘ্যাঁক করে কামড় দেবে। হ্যাঁ তোমায় অনেকে ঘ্যাঁক করে কামড় দেবে। আইও পুলিশ পাল্টা হবে এখন মন্দির এই 4 নম্বর দুধ। হ্যাঁ বল বল রাখবি।